রোজ রোজ একই ব্রেকফাস্ট খেয়ে বোর হয়ে গেলে একটু অন্যরকম ট্রাই করা তো যেতেই পারে, তাই না? এই জন্য আজ বানালাম অনিয়ন পারাঠা সঙ্গে শসার রায়তা। পারোটা বানানোর জন্য আগে পুর বানিয়ে নিলাম। এই জন্য পেঁয়াজকে ঝিরি করে কেটে নুন মাখিয়ে তার জল ঝরিয়ে নিলাম। হাত দিয়ে চেপে খানিকটা জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। একে একে তার উপর দিতে থাকলাম গ্রেট করে রাখা আদা, রসুন, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। বাড়িতে একটা ভাজা মশলা তৈরি করে রাখি সব সময়ের জন্য। তার জন্য ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তাওয়ায় ভেজে ওটাকে দাঁড়া গুঁড়ো করে রেখে দিই, কারণ একটু দানা দানা পড়লে বেশ ভালোই লাগে। সেই মশলাটা খানিকটা নিলাম, দিলাম চাট মশলা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু স্বাদ গন্ধে টুইস্ট আনার জন্য দিলাম পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু স্বাদ আর গন্ধ অনেক অংশে বাড়িয়ে দেয়। দিলাম স্বাদ মতো নুন ও চিনি। চিনি চাইলে আপনারা স্কিপ করে যেতেই পারেন, কিন্তু স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি কিন্তু চিনি একটু অবশ্যই দিই। আর দিলাম খানিকটা ছাতু। ছাতু কিন্তু এই পুরের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে সম্পূর্ণ রকম টেনে নেবে। এই সব একসাথে মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার রায়তা বানাতে শুরু করার জন্য প্রথমে শসাকে ভালো করে ধুয়ে শসাটাকে ভালো করে পিল করে এক গ্রেটারে গ্রেট করে নিলাম। তাতে মিশিয়ে নিলাম দই, নুন, অল্প চিনি, চিলি ফ্লেক্স, কাসুরি মেথি ও আমার ঘরে ভাজানো সেই ভাজা মশলা। তাহলে কিন্তু রায়তা রেডি। এরপর আমি একটা ডো আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। সেই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিলাম। সেই ডো বানানোর জন্য সম পরিমাণ আটা ও ময়দা নিয়ে তাতে একটু নুন আর তেল দিয়ে গরম জলে মেখে রেখে দিয়েছিলাম। তার থেকে পরোটা বানিয়ে নিলাম। কয়েকটা পরোটা বানানোর পর একটা পরোটাতে অয়েল ব্রাশ করে নিলাম। আর তার উপরে একটু বেশি পরিমাণে পুরটা একটু সবসময় বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগে। সেই পুর ভালো করে স্প্রেড করে দিলাম আর ধারে ধারে একটু জল লাগিয়ে দিলাম। তার কারণ তার উপর যখন আর একটা পরোটা চাপাবো যাতে পুরোপুরি সাইডগুলো লক হয়ে যায়, পরোটা ভাজার সময় যেন তার থেকে পুর বেরিয়ে না আসে। এর জন্য একটা তাওয়া নিয়ে নিলাম। তাওয়াটাতে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে নেবার পর তাওয়া যখন একটু গরম হলো তখন পরোটাটা আমি তার উপর দিয়ে দিলাম। আমি পুরো পরোটাটা ভাজবো ধিমে আছে, সিমে ভাজবো, কারণ এতে পরোটা ক্রিস্পি হয়। আপনারা যদি চান তো পুরো আছে পরোটা ভাজতেই পারেন, তাতে পরোটা ভাজা হবে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। যেহেতু আমি ক্রিস্পি পরোটা পছন্দ করি সেই জন্য আমি ধিমে আছে ভাজবো। ওপর দিকেও খানিকটা অয়েল ব্রাশ করে নিলাম। করে নিয়ে পরোটা এপিট ওপিট করে ভেজে 4 টুকরো কেটে শসার রায়তা দিয়ে পরিবেশন করলাম অনিয়ন পরাঠা। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন